হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল ড্রিমস অফ সাকসেস সফলতার স্বপ্নে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব এই সপ্তাহের কর্মসংস্থান পত্রিকা নিয়ে, অর্থাৎ 2রা এপ্রিল 2022-এর কর্মসংস্থান পত্রিকা নিয়ে। তো এই পত্রিকায় যে সমস্ত গুরুত্বপূর্ণ নোটিফিকেশান বা আপডেটগুলো উঠে এসেছে সেগুলি আজকের ভিডিওটির মাধ্যমে আমরা এক নজরে দেখে নেব। তো চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এখানে প্রথম আপডেট তোমরা দেখতে পাচ্ছ, কেন্দ্রীয় সরকারের প্রায় 10,000 মাল্টিটাস্কিং স্টাফ ও হাবিলদার পদে নিয়োগ করা হচ্ছে মাধ্যমিক ছেলেমেয়েদের জন্য এই পোস্টটি। তো এখানে তোমাদের প্রায় 7,000 মাল্টিটাস্কিং স্টাফ নিয়োগ করা হবে, অর্থাৎ এমটিএস নিয়োগ করা হয়েছে। কেন্দ্র সরকার বিভিন্ন মন্ত্রক বা বিভাগ বা অফিসে কাজের জন্য মাল্টিটাস্কিং স্টাফ নন টেকনিক্যাল পদে কয়েক হাজার ছেলে মেয়ে নেওয়া হয়েছে। চাকরি হবে জেনারেল সেন্ট্রাল সার্ভিস গ্রুপ সি নন গেজেটেড নন মিনিস্ট্রিয়াল পদে। স্টাফ সিলেকশন কমিশনের সূত্রে জানা গেছে এই পদে প্রায় 6,000-এর বেশি শূন্যপদ পূরণ হবে। তো এবার আরও বিস্তারিত জানতে দুপাতায় ভিজিট করো। পরবর্তী এদিকে দেখতে পাচ্ছ 3,603টি হাবিলদার পদে নিয়োগ করা হয়েছে। তো কেন্দ্র সরকার বিভিন্ন মন্ত্রকে বিভাগ বা অফিসে সিবিআইসি ও সিবিএন কাজের জন্য হাবিলদার পদে 3,603 জনকে কিন্তু নিয়োগ করা হবে। এখানে চাকরি হবে জেনারেল সেন্ট্রাল সার্ভিস গ্রুপ সি নন গেজেটেড নন মিনিস্ট্রিয়াল পদে। মাধ্যমিক পাসটা এখানে আবেদন করতে পারবে। ছেলে মেয়ে উভয় কিন্তু এখানে আবেদন করতে পারবে। এখানে আবেদন করার জন্য তোমাদের বয়স হতে হবে মিনিমাম 1/1/2022 হিসাবে 18 থেকে 27 বছরের মধ্যে। তো এবার আরও বিস্তারিত জানতে পর তোমরা 5 পাতায় ভিজিট করো। তো এই সপ্তাহের কর্মসংস্থান পত্রিকাটি তুমি যে কোনো দোকান থেকে মাত্র 4 টাকা দিয়ে সংগ্রহ করতে পারবে। তুমি যদি সংগ্রহ করতে পেরে থাকো সেক্ষেত্রে অবশ্যই সংগ্রহ করে নিও, এবং তুমি যদি সংগ্রহ করতে না পেরে থাকো সেক্ষেত্রে তুমি কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে চলে যাও। সেখানে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা জয়েন হয়ে এই সপ্তাহের কর্মসংস্থান পত্রিকার পিডিএফটি সংগ্রহ করতে পারবে। তো চলো বন্ধুরা, এবার আমরা পরবর্তী আপডেটটি দেখে নেব। পরবর্তী আপডেটে এদিকে দেখতে পাচ্ছ তোমরা, কলকাতা পৌর নিগমে 107 জন মজদুর ও পরিবেশ বন্ধু পদে নিয়োগ করা হচ্ছে। তো 107 জনকে কলকাতা পৌর নিগমে পরিবেশ বন্ধু এবং মজদুর পদে নিয়োগ করা হয়েছে। কলকাতা পৌর নিগমে কাজের জন্য কনজারভেন্সি মজদুর পদে 104 জন ছেলেমেয়ে নেওয়া হয়েছে। বাংলা, ইংরেজি, হিন্দি, উর্দু, উড়িয়া, নেপালি ভাষা লিখতে ও পড়তে জানা ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন। বয়স হতে হবে 1/1/2022 হিসেবে 18 থেকে 40 বছরের মধ্যে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর ও প্রতিবন্ধীরা যথারীতি বয়সের ছাড় পাবেন। বাড়ি বাড়ি থেকে আবর্জনা সংগ্রহ করা, রাস্তা পরিষ্কার করা, ভ্যাটে আবর্জনা ফেলা ইত্যাদি কাজ করতে হবে। তো এবার আরও বিস্তারিত জানতে তোমরা 11 পাতায় ভিজিট করতে পারো। পরবর্তী আপডেটটি আমরা দেখে নেব। পরবর্তী আপডেট এখানে দেখতে হচ্ছে, WBCS এর ফর্ম পূরণের শেষের তারিখ বের 5ই এপ্রিল হলো। WBCS এর ফর্ম পূরণের শেষের তারিখ বেড়ে 5ই এপ্রিল হলো। তোমরা এই ব্যাপারে অনেক আগেই তোমরা জানো। পশ্চিমবঙ্গের পাবলিক সার্ভিস কমিশনের 2022 সালে যে WBCS এর এক্সিকিউটিভ পরীক্ষার দরখাস্ত নেওয়া শুরু হয়েছিল, সেই পরীক্ষার কিন্তু যে ফর্ম পূরণের তালিকা এই শেষ ডেট ছিল সেটা কিন্তু বাড়িয়ে 5ই এপ্রিল করা হয়েছে। তো এ ব্যাপারে আরও বিস্তারিত জানতে তোমরা 7 পাতায় ভিজিট করো। তো যারা এখনও পর্যন্ত WBCS এর এই পদের জন্য অ্যাপ্লাই করতে পারোনি তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এখনও 5ই এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবে তোমরা, তো অবশ্যই আবেদন করে নিও। পরবর্তী আপডেট এখানে দেখতে পাচ্ছ, কেন্দ্রীয় সংস্থায় 300 জন এক্সিকিউটিভ নিয়োগ করা হবে। কেন্দ্রীয় সরকারি সংস্থা NLC লিমিটেডে এই পদে নিয়োগ করা হয়েছে। গ্র্যাজুয়েট এক্সিকিউটিভ ট্রেনি পদে নিয়োগ করা হবে। 300 জনকে এখানে নিয়োগ করা হচ্ছে। তো কারা কোন পদের জন্য যোগ্য বিস্তারিত জানতে এরপর তোমরা অবশ্যই 7 পাতা ভিজিট করো। পরবর্তী আপডেট এখানে দেখতে পাচ্ছ, ব্যাংকে 159 জন ম্যানেজার নিয়োগ করা হয়েছে। ব্যাংক অফ বরোদা ব্রাঞ্চ রিসিভার ম্যানেজার পদে 159 জন লোক নিচ্ছে। যে কোনো শাখায় গ্র্যাজুয়েটরা আবেদন করতে পারবে। পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি বা ডিপ্লোমা কোর্স পাস হলে ভালো হয়। অন্তত 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে 1 বছর কোনো ব্যাংক, NBFC, ফিনান্সিয়াল প্রতিষ্ঠানে কালেকশন প্রোফাইল হিসেবে কাজ করে থাকতে হবে। বয়স হতে হবে 23 থেকে 35 বছরের মধ্যে। তো এ ব্যাপারে আরও বিস্তারিত জানতে তোমরা অবশ্যই এরপর 11 পাতায় ভিজিট করো। পরবর্তী আপডেট এখানে দেখতে পাচ্ছ, তো রাজ্যে স্কুলে চটপট শিক্ষক নিয়োগের হবে এমনটা কিন্তু জানা যাচ্ছে। রাজ্যে প্রাথমিক, উচ্চ মাধ্যমিক আর নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত স্কুলের জন্য প্রচুর শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হবে। এখন স্কুলের পড়ালেখা স্বাভাবিক শুরু হয়েছে, তাই অনেক স্কুল প্রচুর শূন্যপদ আছে। আগামী দিনে কোনো স্কুলে কোনো শিক্ষক পদ ফাঁকা থাকবে না। সব শূন্যপদই দ্রুত পূরণ করা হবে। রাজ্য শিক্ষামন্ত্রী ব্রত বসু 22শে মার্চ বিধানসভায় বিবৃতি দিয়ে একথা জানান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চান দ্রুত শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হোক। তো এবারে আরও বিস্তারিত তোমরা জানতে 7 পাতায় ভিজিট করো। পরবর্তী আপডেট এখানে দেখতে পাচ্ছ, 103 জন আশাকর্মী নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গ মেদিনীপুর জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির অধীনে ঘাটাল মহকুমার 5টি ব্লকে উপস্বাস্থ্য কেন্দ্রে কাজের জন্য আশাকর্মী নিয়োগ করা হয়েছে 36 জনকে। এবার বিস্তারিত জানতে 9 পাতায় ভিজিট করো।
পরবর্তী আপডেট এখানে দেখছি ডাক বিভাগে এজেন্ট নিয়োগ করা হয়েছে। ভারতের ডাক বিভাগে 24 পরগনা জেলার বারাসত ও বিভাগীয় শাখায় জীবন বীমা, গ্রামীণ ডাক জীবন বীমার পলিসি বিক্রির জন্য বারাসত ও বসিরহাটের যে হেডকোয়ার্টার আছে সেখানে কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে। তো এবার বিস্তারিত জানতে নপাতে ভিজিট করো। পরবর্তী আপডেট এখানে দেখছো 17 জন স্টেনো নিয়োগ করেছে কলকাতা হাইকোর্টে অ্যাপলেটড সাইডে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ও স্টেনোগ্রাফার গ্রেড সি পদে 17 জনকে নিয়োগ করা হয়েছে। তো এবার আরও বিস্তারিত জানতে 11 পাতায় ভিজিট করো। পরবর্তী আপডেট 17 জন অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হয়েছে ন্যাশনাল অ্যারোস্পেস ল্যাবরেটরিজ অ্যাপ্রেন্টিস হিসেবে 17 জন নিয়োগ করা হচ্ছে। তো এবারে আরও বিস্তারিত জানতে 2 পাতায় ভিজিট করো। তো চলো বন্ধুরা, এবার আমরা এই সপ্তাহে কর্মসংস্থান পত্রিকায় যে সমস্ত জিজ্ঞাসা প্রশ্ন উত্তরগুলো থাকে সেগুলো একবার দেখে নেব। তো এখানে দেখতে পাচ্ছি আমরা জিজ্ঞাসা পেতে চলে এসেছি। তো এখানে যে সমস্ত প্রশ্ন উত্তরগুলো করা হয়েছে এই সপ্তাহে সেগুলো একবার দেখে নেবো এবং বর্তমানে যে সমস্ত সরকারি চাকরিগুলিতে এখনও পর্যন্ত আবেদন করা যাবে সেগুলো একবার দেখে নেব। তো এখানে দেখতে পাচ্ছেন নার্সিংয়ে এনএমএ ও জিএনএম কোর্সে ভর্তির জন্য যে এন্ট্রান্স টেস্ট হবে তাতে সফল হলেই এনএমএম বা জিএনএম কোর্স পড়া যায়। এই কোর্সের শেষে করেই কি চাকরি পাওয়া যায়? সরকারি সংস্থা থেকে এনএম বা জিএনএম কোর্স পাস করলে কি সরকারি সংস্থাতেই চাকরি পাবে? এই সম্পর্কে প্রশ্ন তো করা হয়েছে। তো এখানে উত্তর দিয়েছে নার্সিং হলো একটি আকর্ষণীয় পেশা। এই কোর্সে পাস করলেই চাকরি পাওয়ার সম্ভাবনা 100% থাকে। গত বছর থেকে পশ্চিমবঙ্গে এনএমএম ও জিএনএম কোর্সে ভর্তির জন্য পশ্চিমবঙ্গের জয়েন্ট এন্ট্রান্স পদে এক্সামিনেশন বোর্ডের এন্ট্রান্স পরীক্ষা নিচ্ছে। এই এন্ট্রান্স পরীক্ষা ভালো র্যাঙ্ক করে থাকলে সরকারি এনএমএম জিএনএম কোর্সে ভর্তির সুযোগ পাবেন। রাজ্যে 23টি সরকারি নার্সিং ইনস্টিটিউট এএনএম ও কোর্সে পড়ানো হয়। সিট হচ্ছে 1608টি। এই সিটগুলি সবই গ্রামীণ এলাকা মেয়েদের জন্য। এই কোর্সের বেসরকারি কোনো নার্সিং ইনস্টিটিউট পড়ানো হয় না। অন্যদিকে রাজ্য সরকারি 42টি কলেজ ও বেসরকারি 103টি কলেজে নার্সিং কলেজে জিএনএম কোর্সের সিট আছে 10,797টি। এর মধ্যে মেয়েদের সিট 10,432টি, ছেলেদের সিট হচ্ছে 365টি। সরকারি 42টি নার্সিং কলেজের সিট আসছে 2,902টি, আর বেসরকারিতে আছে 103টি নার্সিং কলেজের সিট 7,895টি। সরকারি ও বেসরকারি জিএনএম মেল কোর্সের সিট আছে 365টি। তো এবারে বিস্তারিত আরও জানানো হয়েছে। তো আর বেশি কিছু দেখলাম না আমরা, ঠিক আছে? তোমরা অবশ্যই দেখে নেবে। তো এরপর দেখো নৌবাহিনী সম্পর্কে কিছু প্রশ্ন করা হয়েছে। নৌবাহিনী ম্যাট্রিক এন্ট্রি রিক্রুটস পদে বিজ্ঞপ্তি কবে বেরোবে? তো নৌবাহিনী ম্যাট্রিক এন্ট্রি রিক্রুটস পদের বেলায় বিজ্ঞপ্তি বেরোর এবছর আগস্ট সেপ্টেম্বর মাসের নাগাদ। এরপর পিএসসি সম্পর্কিত প্রশ্ন তো করা আছে। ডিগ্রি কোর্সের 3য় বর্ষে পড়েছি, ডাব্লিউবিসিএস পরীক্ষার জন্য দরখাস্ত করতে পারবো কি? তো তিনি কিন্তু ডাব্লিউবিসিএস জন্য আবেদন করতে পারবেন না। ডাব্লিউবিসিএস এর পরীক্ষার দরখাস্ত জমা দেওয়ার শেষ তারিখ কবে? তো দরখাস্ত জমা দেওয়ার শেষ তারিখ 5ই এপ্রিল, তোমরা জানো, একটু আগে তোমাদের জানালাম। এরপর ক্লার্কশিপ পদের কম্পিউটার টাইপিং টেস্ট দিয়েছি 27শে মার্চ। টাইপিং করার কিছুক্ষণ পর মেশিন বন্ধ হয়ে যায়, পরে আবার মেশিন চালু হওয়ার মেশিন অফ হয়ে যাওয়ায় জন্য অতিরিক্ত সময় দেওয়া হয়নি, তাই পুরো টাইপিং করতে পারিনি। আমার মতে এমন অনেকই সমস্যা হয়েছে। নতুন করে কি আমাদের আবার টাইপিং সুযোগ দেওয়া হবে না টাইপিং পরীক্ষা বাতিল হবে? আমাদের দপ্তরে এমন অনেক অভিযোগ এসেছে যাদের এই সমস্যা আছে, তারা সত্তর পিএসসির অফিসে লিখিত অভিযোগ জানিয়ে রাখুন। পিএসসির কর্তৃক বিষয়টি তদন্ত করে বিবেচনা করতে পারেন। পরবর্তী স্কুল সার্ভিসের সম্পর্কে যে প্রশ্ন করা হয়েছে, স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা কত বছর বয়স পর্যন্ত দেওয়া যায়? তো বয়স হতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে স্কুল সার্ভিস পরীক্ষা দেওয়ার জন্য। তপশিলীরা 5 বছর ও ওবিসিরা সম্প্রদায় 3 বছর ছাড় পেয়ে থাকেন। 2021-23 সেশনে বিএড করেছি, 2022 সালে টেটের জন্য যে বিজ্ঞপ্তি বেরোবে তাতে দরখাস্ত করতে পারবো কি না, না বিএড কমপ্লিট না হলে দরখাস্ত করতে পারবো না। তো এই সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল। তো বিএড কমপ্লিট না হলে টেটের জন্য দরখাস্ত করতে পারবেন না, এমনটা কিন্তু জানানো হয়েছে। এবার পুলিশের চাকরি সম্পর্কে যে প্রশ্ন করা হয়েছে, পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর পদের প্রিলি পরীক্ষার ফল কবে বেরোবে? তো সাব ইন্সপেক্টর পদের প্রিলি পরীক্ষার উত্তরপত্র পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের আপলোড করে দিয়েছে। এপ্রিলের প্রথম থেকেই প্রিলি পরীক্ষার ফল বেরোবে। অন্যান্য চাকরি সম্পর্কে যে প্রশ্ন করা হয়েছে একবার দেখে নেব এক নজরে। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2 পদের লিখিত পরীক্ষার ফল বেরিয়েছে কি? তো এখনও বেরোয়নি। পশ্চিমবঙ্গ সরকারের গ্রামীণ ডাক সেবা সাইকেল পদের জন্য ফল বেরিয়েছে কি? তো সেই ভারতীয় ডাক বিভাগে পশ্চিমবঙ্গ সরকার গ্রামীণ ডাক সেবক পদে 2021টি জন ছেলেমেয়ে নেওয়া হয়েছে জন্য যে বিজ্ঞপ্তি বের হয়েছিল 2020 সালে মার্চ মাসে নাগাদ দরখাস্ত নিয়েছিল, তার দরখাস্ত খুঁটিয়ে দেখে আবার মাধ্যমিক প্রতিটি বিষয়ে পাওয়া
নম্বর ও মোট নম্বর ভিত্তিতে মেধা তালিকা তৈরি হয়েছে। ওই মেধা তালিকায় 2365 জন প্রার্থীর নাম প্রকাশ করা হয়েছে। এছাড়াও 20 জন প্রার্থীর নাম হোল্ডে রাখা হয়েছে। এরপর প্রার্থীদের যাবতীয় প্রমাণপত্র ভেরিফিকেশন করে শর্টলিস্ট করা হবে। তারপর প্রার্থীদের পরীক্ষা হবে। মনোনীত প্রার্থীদের তালিকা পাবেন এই ওয়েবসাইটে। তোমরা এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের তালিকা দেখে নিতে পারবে। তো এই ছিল এই সপ্তাহে কর্মসংস্থান পত্রিকায় জিজ্ঞাসা প্রশ্নোত্তরগুলি। এবার আমরা দেখে নেব বর্তমানে যে সমস্ত রাজ্য কেন্দ্র সরকারের পদগুলিতে এখনও পর্যন্ত আবেদন করতে পারবে সেই সমস্ত পদগুলি এক নজরে আমরা দেখে নেব। তো এখানে দেখতে পাচ্ছ রেলওয়ে কর্পোরেশন গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস ও ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হচ্ছে। ডিপ্লোমা ও বা ডিগ্রি কোর্স পাস এখানে আবেদন করতে পারবে। 103টি শূন্যপদে 4/4/2022 মধ্যে আবেদন করতে হবে। তারপরে পশ্চিমবঙ্গ মেদিনীপুর জেলায় আশাকর্মী নিয়োগ করা হচ্ছে। মাধ্যমিক মহিলাদের এখানে আবেদন করতে হবে। 101টি শূন্যপদে 4/4/2022 মধ্যে আবেদন করতে হবে। তারপরে রাজ্য 121টি সরকারি ITI ও ট্রেড সার্টিফিকেট কোর্সে ভর্তি শুরু হয়েছে। 8 পাস ও মাধ্যমিক পাস থাকবে, কত শূন্যপদে সেটা জানানো হয়নি। 31/5/2022 মধ্যে আবেদন করতে হবে। কলকাতা পৌর নিগমের জুনিয়র অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হয়েছে। উচ্চ মাধ্যমিক পাস থেকে আবেদন করতে হবে। 21টি শূন্যপদে 13/4/2022 মধ্যে আবেদন করতে হবে। পরবর্তী এখানে দেখতে হচ্ছে এমপ্লয়িজ টেস্ট ইন্স্যুরেন্স কর্পোরেশন সোশ্যাল সিকিউরিটি অফিসার নিয়োগ করা হয়েছে। গ্র্যাজুয়েট এখানে আবেদন করতে হবে। 93টি শূন্যপদে 12/4/2022 মধ্যে আবেদন করতে হবে। পলিটেকনিকে ভর্তি জেক্সপো ও ভোকেশনাল পরীক্ষার মাধ্যমে তোমাদের যে পলিটেকনিকে ভর্তি শুরু হয়েছে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ITI এখানে আবেদন করতে হবে। শূন্যপদ কত সেটা কিন্তু জানানো হয়নি। তোমরা কিন্তু এখানে জেক্সপো পরীক্ষার জন্য আবেদন করতে হবে 4/4/2022 পর্যন্ত। আর্মিতে টেকনিক্যাল অফিসার নিয়োগ করা হয়েছে। গ্র্যাজুয়েট এখানে আবেদন করতে হবে। 189টি শূন্যপদ আছে। 6/4/2022 মধ্যে আবেদন করতে হবে। কলকাতা পৌর নিগমের ডেপুটি ম্যানেজার ও ফুড সেফটি অফিসার নিয়োগ করেছে। ডিগ্রি কোর্স সেখানে আবেদন করতে হবে। 9টি শূন্যপদ আছে। 16/4/2022 মধ্যে আবেদন করতে হবে। রাষ্ট্রীয় কেমিক্যাল ফার্টিলাইজার টেকনিশিয়ান পদে নিয়োগ করা হয়েছে। ডিপ্লোমা বা ডিগ্রি কোর্স থেকে আবেদন করতে হবে। 111টি শূন্যপদ আছে। 4/4/2022 মধ্যে আবেদন করতে হবে। নেভিতে সিনিয়র সেকেন্ডারি রিক্রুটস আর্টিফিশিয়াল অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হয়েছে। উচ্চ মাধ্যমিক আবেদন করতে হবে। 2500টি শূন্যপদ আছে। 5/4/2022 মধ্যে আবেদন করতে হবে। নেক্সট, রিজার্ভ ব্যাঙ্কে অফিসার নিয়োগ করেছে। গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে হবে। 297টি শূন্যপদ আছে। 18/4/2022 মধ্যে আবেদন করতে হবে। NBCS লিমিটেড জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগ করা হয়েছে। ডিপ্লোমা কোর্স থেকে আবেদন করতে হবে। 80টি শূন্যপদ আছে। 14/4/2022 মধ্যে আবেদন করতে হবে। পরবর্তী শেষ আপডেট এখানে দেখতে পাচ্ছ NCC পদের জন্য সেনাবাহিনীতে চাকরির সুযোগ দেওয়া হয়েছে তোমাদেরকে। NCC যারা পাস আছো তাদের কিন্তু আর্মির জন্য স্পেশাল একটি যে ভ্যাকান্সি সেটা বের হয়েছে। গ্র্যাজুয়েট ও NCC পাস হলে এখানে আবেদন করতে পারবে। 80টি শূন্যপদ আছে। 13/4/2022 মধ্যে আবেদন করতে হবে। তো বন্ধুরা, এই ছিল এই সপ্তাহের কর্মসংস্থান পত্রিকায় গুরুত্বপূর্ণ জব আপডেটগুলি। এবং তোমরা যারা এই সপ্তাহে কর্মসংস্থান পত্রিকাটি সংগ্রহ করতে চাও তারা কিন্তু অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। ভিডিও যদি ভালো লাগে থাকে সেক্ষেত্রে লাইক করে বা তোর বন্ধুদের শেয়ার করে দিও। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। তখন ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংকস ফর ওয়াচিং।